পয়সা কিন্তু নাই আমাদের কাছে। ঠিক আছে, অসুবিধা নেই তো? তুমি দরকার হলে আমার কাছ থেকে আরেকটা কুলফি নাও, কিন্তু আমি তোমার এই শুনেন, পয়সা, এই শুনেন, পরিশ্রমের শুনেন, পয়সা আমি নিব শুনেন। না। আমি দান করো, পাত্র হিসাবে দান করো, যেখানে সেখানে দান করলে হবে না। তো তোমাকে আমি আশীর্বাদ করছি, এই হাতে আশীর্বাদ করছি, তুমি সুখে থাকবে, কিন্তু এই পয়সাটা তুমি অন্য কাজে লাগাও, সৎ কাজে লাগাও। এইটাই তুমি তুমি দেওয়ার আগেই আমি তোমার পয়সা আমি মন থেকে নিয়ে নিয়েছি, কিন্তু এই পয়সা তুমি রাখো, এইটাই হচ্ছে সত্যি ব্যাপার। বলছেন? হ্যাঁ, খাও না, কাকু। না না একটা খাও কোনো ব্যাপার নাই। না না, কোনো, আমার কথা শোনো, আমার ভগবান উপরবেলা তোমার মধ্যে কিছু দিয়েছে, তাতে বুঝতে পারছি তুমি সুখেরই ছেলে, সুখেই থাকবে তুমি। ও কাকু, বলছি ঠান্ডা জল হবে? হ্যাঁ, বলছিলাম কাকু, একটা আপনাকে কথা বলার ছিল। যদি আপনি একটা কুলফি দাদাকে একটা ফ্রি খাওয়াতেন। যখন এই দাদা খেতে চাইলো আর না করতে পারলাম না, কিন্তু মানে আমার কাছে আছে, কিন্তু ফোন পেতে আছে, কিন্তু আমার কাছে ক্যাশ টাকা টোটালি নেই। তো এবার আপনি যদি দিতেন তাহলে খেতো, আর না হলে যদি বলেন যে না যে পয়সা লাগবে। হ্যাঁ, দিয়ে দিয়েছি, নেন। পয়সা কিন্তু নাই আমাদের কাছে। ঠিক আছে, নেন। অসুবিধা নেই তো? না, অসুবিধা নেই। ঠিক আছে, না। এসেছেন যখন কোনো না না, ঠিক আছে। দেখুন কাকু, হ্যাঁ, মানুষ মানে দেখেন, আপনি তো দেখে বুঝতে পারছেন যে দাদার কাছে পয়সা থাকবে না, এটা তো মনে হয় না, কিন্তু বুঝতে পারছেন যে রাস্তায় আমি শেষ করে দিয়েছি টাকা কাজে, তো এখন পকেটে টাকা নেই। তো আমি আবার রিটার্ন এলাম আপনার কাছে উদ্দেশ্যে যে দাদা খেতে চেয়েছিল, হ্যাঁ, তো একটা আমাকেও খারাপ লাগছে যে আমার কাছে খেতে চেয়েছে আর আমি দিতে পারছি না। ঠিক আছে, আপনি এর জন্য কোনো বাধা রাখবেন না তো? কোনো ব্যাপার যদি নাই। কোনোদিন দেখা হয় তাহলে অবশ্যই আমি আপনাকে দিয়ে দেবো। উপরওয়ালা আছে, ও মাপ। মাপ। হ্যাঁ, যে টাকা নিয়ে আর আপনি যে খাওয়ালেন একটা, এটা মানে সত্যি একটা আনন্দের বিষয়, জানেন? ঘুরি আপনি যে এতটা রোদ্রে, এই যে 45 ডিগ্রি সেলসিয়াস আমাদের তাপমাত্রায় আপনি, অভ্যাস হয়ে গেছে, কোনো কিছু মনেই করি না। সব এই শরীরের উপরে ঝড় মেঘ বৃষ্টি কত রকম। আপনি যেভাবে মানে মানুষকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন, এর প্রতিদান আপনি এই সহযোগিতার মাধ্যমেই পাবেন। এখন কোথায় যাবেন? এখন গ্রামে ঘুরবেন নাকি? ওদিকে যাবো, যেদিকে মানে আমার এইদিকেও যেতে পারে, ওদিকেও যেতে পারে, দেখি কোন দিকে যাবো ঠিক নাই। ঠিক নেই না? ঠিক আছে, চলো। আসেন তাহলে। ঠিক আছে কাকু, শোনেন, বিষয়টা হচ্ছে আমি একজন হচ্ছে মানবতা ফেরিওয়ালা, যাকে বলে এক কথায় আমি মানুষের সহযোগিতা করি। হ্যাঁ, মানুষের বিভিন্ন জায়গায় মানুষ আমাকে ফোন করলে আমি যাই তাকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আজকে আমি একটা জিনিস পরীক্ষা মানে করলাম যে আমি তো এত মানুষকে সহযোগিতা করি, ঠিক কি না? আজকে দেখি যে আমার কাছে টাকা নেই, আমাকে কোনো মানুষ খাওয়ায় কি খাওয়ায় না। হ্যাঁ, এর আগে তো যা হোক, যে আপনি সত্যি বলতে আপনার মনটা অনেকটাই ভালো, যে একটা আমার মনের মধ্যে একটা শান্তি পেলাম যে আমি যে এত মানুষকে সহযোগিতা করি তার ফল হিসাবে আপনার থেকেই পেলাম, সহযোগিতার প্রতিদানটা আপনার থেকেই পেলাম, যে আপনিও আমাকে সহযোগিতা করলেন, যে আমার কাছে টাকা নেই তার সাথে আপনি একটা আমাকে কুলফি খাওয়ালেন এই গরমে। শোনেন, ওটা কোনো ব্যাপার না, তো ঠাকুরের উপর উপরওয়ালার ইচ্ছা, হ্যাঁ, উপরওয়ালা আজকে চেয়েছে যে আমি আপনাকে কিছু দিই, বুঝতে পারলেন? এই জন্য আপনার কাছে আসা, মানে আমি আসিনি, উপরওয়ালার ইচ্ছাই আপনার কাছে আসা। তো কাকু, আমি আমার মানে ইচ্ছায়, হ্যাঁ, মানে আমার তরফ থেকে আপনাকে কিছু দিতে চাই, সেটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমি এত মানুষকেই করি, কিন্তু আপনার থেকে আজকে সত্যি আমি অনেকটাই ফিডব্যাক পেলাম যে হ্যাঁ, মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তারও একদিন বিপদে অন্য মানুষ এগিয়ে আসবে, ঠিক কি না? তো আজকে যেমন আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, তা আমিও আপনার পাশে দাঁড়াতে চাই। হ্যাঁ, আপনার যে এই যে রোদে হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন, আপনাকে অনেকটাই ধন্যবাদ যে আপনি এত রৌদ্র আপনি মানুষকে মানে কষ্ট করে যাচ্ছেন। এই যে এত রোদ্রে সাইকেল চালিয়ে যাওয়া মানে কতটা কষ্টের বিষয়। যাই হোক, আপনি এইভাবে মানুষ যদি বিপদে পড়ে কাকু, তাহলে অবশ্যই আপনি দিবেন। হ্যাঁ, সত্যি আপনার এই মানবতা দেখে আমার অনেকটাই ভালো লাগলো, জানেন, অনেকটাই ভালো লাগলো। না না, আপনি রাখেন। ভালোবেসে দিচ্ছি, এটা আপনি এটা ভালোবেসে আপনাকে দিলাম, এটা আপনি নেন কাকু। হ্যাঁ, না না, আপনাকে এটা আমি ভালোবেসে দিলাম, এটা হচ্ছে প্রতিদান। আপনি মানুষকে সাহায্য করছেন, এর প্রতিদান এটা আপনাকে, বুঝতে পারলেন? না না, আপনি রাখেন, আমার না না, আপনি এটা নেন, এটা আপনি নেন। আমার কথাটা শুনেন, আমি যেটা আমার উপরওয়ালা এই যে খাটছি পরিশ্রম, এই পরিশ্রমের যেটা উপরওয়ালা আমাকে দিচ্ছে, এটাই হচ্ছে একটা গল্প। শুনো তাহলে কাকু, এটা আমার কথাটা শোনো, আপনি শুনেন। এই একজন
মানে দুই দিন দরিদ্র মানুষ তো, হুম হুম হুম। মানে খুব গরিব। তা এক ব্রাহ্মণ মানে বলছে যে হ্যাঁ গো, আমাদের তো সংসার চলে না, তো একবার বাদশা ই তো বহু লোকে দান ধ্যান করে, তুমি যাও না। এবার বলতে বলতে গিয়েছে, তো বলতে বলতে গিয়েছে ওই রাজ দরবারে যখন ওই দাঁড়িয়েছে, তখন দাঁড়ালে বলছে ঠিক আছে তুমি বসো, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। তখন ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো নামাজ পড়তে গেছে, বলছে দেখো আমি আমার আল্লাহর কাছে চাই। বলে কি, আমি তো ভিখারি, তুমিও ভিখারি, তুমিও আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহর কাছে ধন পাই আর সেই ধন তোমাকে দিই। বলে ঠিক আছে, তাহলে আল্লাহর কাছে তুমি যখন পাও, তাহলে আমি তোমার কাছে আর কেন নিব, আমি সেই আল্লাহর কাছেই যাব। তো এর একটা গল্প আছে। না না, সে আপনি যেটা বললেন না, তখন সেই বেচারা কি করলো, ও আবার ওই ঘরে বসে গিয়ে ওই উপরওয়ালাকে সাধনা করতে শুরু করলো। উপরওয়ালাকে যখন সাধনা করতে লাগলো, তখন ও পেল আল্লাহ একই তো বস্তু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যখন বলো আমাদের ওইটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হুম হুম। তাই না? একই জিনিস, তোমরা বলো জল, তোমরা বলো পানি, আমরা বলি ওয়াটার। তো তোমার এই বস্তু তোমার কাছে রাখো, তুমি আমার কথা শোনো, তুমি আমাকে দান না করে তুমি যারা অতিরিক্ত দিন দরিদ্র মানুষ আছে, যারা খেতে পায় না একেবারে, তুমি তাদেরকে দাও, মসজিদে ও আল্লাহর নামে দান করো। দান করা যেমন হযরত মুহাম্মদ, তোমাদের শেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ, ওই তো শেষ হলো। তো ওই হযরত মুহাম্মদ নবী কিন্তু একটা কথা বলেছিল, দিনে 5 ওয়াক্ত নামাজ করা আমাদের ইসলাম ধর্মের মধ্যে, আর 5 ওয়াক্ত এই দান ধ্যান করা। কিন্তু দান করো, পাত্র হিসাবে দান করো, যেখানে সেখানে দান করলে হবে না। তো দান করো যেখানে, যারা দেখো কত দিন দরিদ্র মানুষ আছে, কত মানে সৎ মানুষ আছে, তাদেরকে দান করো। আর যারা মদ মাতাল মানুষ, চোর ডাকাত, এদেরকে দান করবে না। যারা দেখবা খেতে পায় না, যারা সৎ চরিত্রের মানুষ, এদেরকে দান ধ্যান করো। এতে আল্লাহ তোমাকে মুক্তি করবে সমস্ত বহু কাজে। সত্যি কাকু, আপনি যে কথাগুলো বললেন না, সত্যি একদম মনের মধ্যে ছুঁয়ে গেল, বুঝতে পারলেন? আপনি যে বললেন যে হ্যাঁ অতি দরিদ্র হত দরিদ্র মানুষদেরকে দাও, আমি সত্যি বলছি কাকু, আমি সেই সব মানুষকে দিই। আর আপনাকে দেওয়ার উদ্দেশ্যটা আমার এটাই যে আপনাকে আমার অনেকটাই ভালো লাগলো, জানেন? এটা আপনাকে ভালোবেসে আমি একটা না, তুমি খেতে দিচ্ছি। ভালোবেসেছো আমার, এটা ঠিকই, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কাকু, দেখো তোমার এটা প্রবল পরিশ্রমের জিনিস। আমার এই পরিশ্রমের উপরওয়ালা, জিনিস, শুনেন, তুমি শুধু উপরওয়ালাকে দান করো। মানে কি ওই মানে 5 ওয়াক্ত যারা হ্যাঁ। খুব দিন দরিদ্র মানুষ, খেতে পায় না, অনাহারে থাকছে, এই রকম শ্রেণী, আমার কথা শোনো। তুমি দরকার হলে আমার কাছ থেকে আরেকটা কুলফি নাও, কিন্তু আমি তোমার এই পয়সা, এই পরিশ্রমের পয়সা আমি নিব না। আমি তো খাটছি, আমি পাচ্ছি উপযুক্ত পরিশ্রমের উপর। আপনার মা বাবাকে যে আপনি দেখছেন, আপনার মা বাবার জন্য এটা কিছু নিয়ে যাবেন। আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি রাখো। আমি দেখো, আমি বড় হলেও আছি, তোমাকে দোয়া করি, আশীর্বাদ করি, এইটাই আমি তোমার কাছে, এটা চাইছি না তোমাকে। তুমি আমার একদিনকার হলেও ছোট আছো, আশা করি ছোট আছো, তো তোমাকে আমি আশীর্বাদ করছি, এই হাতে আশীর্বাদ করছি, তুমি সুখে থাকবে। কিন্তু এই পয়সাটা তুমি অন্য কাজে লাগাও, সৎ কাজে লাগাও। এইটাই তুমি তুমি দেওয়ার আগেই আমি তোমার পয়সা আমি মন থেকে নিয়ে নিয়েছি, কিন্তু এই পয়সা তুমি রাখো, এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তুমি রাখো। বলছি আপনার মতো মানুষ সত্যি পাওয়াটা ভাগ্যের বিষয়। আপনি খাও আমার কাছ থেকে, কোনো অসুবিধা নেই। আমি তোমাকে দেখে দেখো খুব ভালো লাগলো, তোমার কথাবার্তা শুনে ভালো লাগলো। আমি কুলফি খাবো না, একটা খাও, কোনো ব্যাপার নাই। না, কোনো, আমার কথা শোনো, আমার খুব ভালো লেগেছে। আমি দেখো, আপনি সত্যি বলছেন, পৃথিবীতে এমনও মানুষ আছে যে সত্যি মানে না দেখলে না শুনলে হয়তো বিশ্বাস করা যায় না। আপনার মতো মানুষের সাথে পরিচয় হয়ে সত্যি বলছি খুব মানে অনেকটাই মানে ভালো লাগলো। আর আপনার থেকে অনেক কিছু শিক্ষা পেলাম, যেগুলো আপনি বললেন সত্যি আমি ওইগুলোই করি কাকু। হ্যাঁ, আর আজকে আপনাকে দেওয়ার বিষয়টা হয়েছিল, আমি খুব ভালো লেগেছে তোমার। আমার পয়সাটা কোনো বড় কথা না, আমি মানুষ চিনি বুঝি আগে। দেখো, আমরা জাল মাছ ধরেছি, কোন জালে কোথায় মাছ আছে, কোথায় কাঁঠা আছে, কোথায় কি মাটি আছে, কোথায় ডিল আছে, জাল না ফেললে কিছু বোঝা যায় না। তুমিও আমার উপরে জাল ফেলেছো,
তাতেই বুঝতে পেরেছি তোমার ভগবান উপরবেলা তোমার মধ্যে কিছু দিয়েছে। তাতে বুঝতে পারছি তুমি সুখেরই ছেলে, সুখী থাকবে তুমি। এইভাবে দোয়া করেন, আশীর্বাদ করেন যেন হ্যাঁ, তোমার মনের আশা অনেক পূর্ণ আপনাদের- হবে। তুমি করে। আমি এই যে খেটে খাচ্ছি না, আমার উপরবেলা 300 টাকা দিক, 500 টাকা দিক, কি 200 টাকা দিক, 100 টাকা দিক, তাও খুশি ওটাই খুশি আমার চলে যাবে। অনেক বহু বহু, এতেই সন্তুষ্ট। এতেই আমি খুশি। সে তো না চাইতেই আমাকে দিচ্ছে, সেই তো তার উপরে ভরসা, তার উপর ভরসা করেই আমি চলছি। আপনি দুটো কুলফি পেছালেন, আমি না, আমার কথা শোনো। এই দুটো তো নেন, যে না, দুটো তুমি খাওয়ালে। রাখো, তুমি রাখো, আবার তোমার সঙ্গে দেখা হবে। যদি দেখা হয় উপরবেলা মিলায় তাহলে বেশ। ঠিক আছে, ইনশাল্লাহ কোনোদিন দেখা হলে অবশ্যই আপনার হ্যাঁ, থেকে কিনে খাবো, আপনার সব কুলফি কিনে নেবো এর পরের দিন।